আমাদের আজকে মিলাদ এবং এই পবিত্র চেহরাম শরীফের একটু আলোচনা করবেন। দীর্ঘদিন আমাদের দরবারের সাথে অনেক হাজার হাজার আলেমের বাবাদের সাথে সম্পর্ক ছিল। আমাদের একটু অঞ্চলে অত্যন্ত আমাদের মহব্বতের প্রিন্সিপাল হুজুর সাহেব, উনি আমাদের দরবারে আসা যাওয়া, মুরারবন্দের ইমাম সাহেব হুজুর, অত্র এলাকার মসজিদের ইমাম ও খতিব সাহেব হুজুর, এনারা উপস্থিত আছেন, আলোচনা করছেন। প্রিন্সিপাল হুজুর সংক্ষেপে বাবাজান সম্পর্কে একটু আলোচনা করবেন, তার কীরকম তার সাথে উঠা বসা ছিল। হুজুরকে তার আলোচনা করার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিয়্যু লা ইয়ামুতু। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأهل بيته وعشيرته والناس أجمعين. أستغفر الله إن الله غفور رحيم. পীর ও মুর্শিদ আলহাজ মৌলানা আবুল কাসেম দেওয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজকে দেওয়ানপুরি দরবার শরীফ কাজীর কিলে আল্লাহর ওলি কাজীর কিল দরবার শরীফের ওলি কাজী নুরুদ্দিন ওরফে শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারের নিকটে, যার মাজার রয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ আলহাজ মৌলানা আবুল কাসেম দেওয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজকে এই মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন ওনার সাহেব জাদাগণ জনাব মোহাম্মদ মুর্শেদ আলম শাহজাদা, শাহ সুফি সাইফুল আলম শাহজাদা, মৌলানা তৌহিদ আলম শাহনুরি শাহজাদা, ফখরে আলম শাহনেওয়ার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, মুরারবন্দ দরবার শরীফের খতিব এবং হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ মৌলানা নিয়ামত আলী সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের হাজির কিলের ইমাম সাহেব, উপস্থিত রয়েছেন এই দরবারের ভক্তবৃন্দ, মুরিদিন, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, বিশেষ করে এখানে আশিকে রসুল মুসলমান। যেহেতু সময় বেশি নাই, আমরা সময় তাত্ত্বিক কাজ শেষ করব, মধ্যখানে কেউ কোনো কথাবার্তা করবেন না। আমি প্রিন্সিপাল হাজি আলিমুল আলিয়া মাদ্রাসা সোনারুঘাট কয়েকদিন আগে আমাদের উপজেলার মধ্যে একজন নতুন ইউনো যোগদান করেছেন। যত ইউনো এবং ডিসি যোগদান করে প্রত্যেকের একটা বড় অনুষ্ঠান হয়। কয়েকদিন আগে বড় অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে উপজেলাতে আমি ছিলাম। তো ওনার নাম হইল আয়েশা আক্তার। আমি আয়েশা আক্তারের ব্যাখ্যা দিয়েছি, যেটা ইউটিউবের মধ্যে গেছে, ফেসবুকের মধ্যে গেছে, আপনারা সার্চ করতে পাইবেন। হবিগঞ্জ জেলাতে যে সমস্ত ডিসির আসেন, সুযোগ সময় আমি তাদের নামের ব্যাখ্যা দিয়ে থাকি। সময় নাই যেহেতু, ওনার নাম হইল পীর ও মুর্শিদ আলহাজ আবুল কাসেম দেওয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম হইল আবুল কাসেম। আবুল অর্থ বাপ, কাসেম অর্থ বন্টনকারী, আর দেওয়ানপুরি, দেওয়ান মানে কি, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের এশকে মহব্বতে দেওয়ানা। আমি একটা শব্দের 3টা অর্থ করতে পারি, একটা শব্দের 11টা অর্থ করতে পারি, একটা শব্দের 111টা অর্থ করতে পারি। যদি আপনারা বিশ্বাস না করেন, আমি একদিন করে শোনাই দেব। এখন আবুল কাসেম দেওয়ার পরে উনার সাথে কিভাবে যে রসুলের মহব্বত, রসুলের হাদিসের মহব্বত, কোরআনের মহব্বত, আমি আল্লাহ রসুল বলেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, হাদিস আছে না? আনা কাসিমুন, আল্লাহ রসুল বলেন আমি বন্টনকারী, আল্লাহু ইউতি, আল্লাহ দেনওয়ালা।
আল্লাহ দেয় আর আমি রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করি। তাহলে কাসিম আবুল কাসেম না, তাহলে ওই যে রসুলের হাদিসের সাথে উনার নামের মিল রয়েছে, মানে উনার নামের সার্থকতা রয়েছে। উনি হইলেন আবুল কাসেম। কাসেম মানে বন্টনকারী, মুরিদিন, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, আমরা যারা ভক্তবৃন্দ রয়েছে উনার গুণগাহী রয়েছে, উনি আমাদেরকে ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হকীকত, ইলমুল মারিফতের জ্ঞান দান করেছেন। কাসেম মানে বন্টন করে আমাদেরকে দিয়েছেন। আমি প্রিন্সিপাল হাজী আলিমুল্লাহ মাদ্রাসা চুনারগাঁ, বহু আলিম ওলামার সাথে আমি চলাফেরা করেছি। ইমানদার আলিম ওলামা, ইমানদার পীর মুর্শিদ পাওয়া বড় মুশকিল। ইমানদার পীরসাবদের মধ্যে একজন বড় পীর, যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, পীর ও মুর্শিদ আলহাজ মৌলানা আবুল কাসেম দেওয়ানপুরি। আমার ইমানের কাছে, বিশ্বাসের কাছে উনি বড় একজন পাক্কা পীরসাব এবং পাক্কা ইমানদার। আপনাদের কি মতামত? ঠিক ঠিক। আল্লাহর রসুলের হাদিসের সাথে রয়েছে। আমার পূর্বে যে বক্তা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলি যারা, এদেরকে তোমরা সাবধান থেকো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর আউলিয়া যারা, এদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য চিন্তা ধারণা নাই। কাজী ওটা ব্যাখ্যাও দিয়েছে, আমি দিতে চাই না। এখানে হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাতের হাসিয়াত হাদিস কেন আছে, আল ওয়ালিউ লা ইয়ামুতু, ওলিরা মরে না, কিয়ামত পর্যন্ত মরবে না। আল ওয়ালিউ লা ইয়ামুতু হাদিসেতে বর্ণনা, আল ওয়ালিউ লা ইয়ামুতু হাদিসেতে বর্ণনা, আবুল কাসেম দেওয়ানপুরি মরিয়াও মরে না, আবুল কাসেম দেওয়ানপুরি মরিয়াও মরে না, আউলিউ লা ইয়ামুতু হাদিসেতে বর্ণনা, আবুল কাসেম দেওয়ানপুরি মরিয়াও মরে না। নুরুদ্দিন ওরফে শামসুদ্দিন আল্লাহর ওলি মরিয়াও মরে না। আল্লাহর দুইজন ওলি একত্র হইয়া গেছে কাছাকাছি। একজন হইল শামসুদ্দিন ওরফে নুরুদ্দিন, আর একজন হইলেন আবুল কাসেম দেওয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন ওলি কাছাকাছি হয়ে আল্লাহ রসুলের ফয়েজ তারা কবর শরীফ থেকে, মানে মাজার শরীফ থেকে তারা ফয়েজ নিতেছে। কাজী আমি আরো দু একটা কথা বলতে হয়। উনি 11 শরীফের ভক্ত ছিলেন কিনা, গৌসুল আজমের ভক্ত ছিলেন কিনা। গৌসুল আজমের একটা মাহফিল উনি কেন করছিলেন, আর এই মাহফিলের মধ্যে ঝিমঝিম করে সুন্দর সুন্দর বাতি জ্বলছিল। আমার মৌলানা নুরুল আমিন, যিনি আমার সাথে ছিলেন বর্তমানেও, মৌলানা কারি, বড় একজন কারি, মৌলানা কারি নুরুল আমিন আমার সাথে উপস্থিত ছিলেন। আজকের সভার মধ্যে উনি উপস্থিত আছেন, যিনি সুলতান মাদ্রাসার এবং ফরাজার জামে মসজিদের প্রতি ইনি আজকে উপস্থিত রয়েছেন। এই মৌলানা কারি নুরুল আমিন এত সুন্দরভাবে বাতি জ্বলতেছে কেন আসলাম। আসার পরে দেওয়ানপুরি হুজুরকে জিজ্ঞাসা করলাম, এত সুন্দর এত বাতি জ্বলতেছে কি? কয় আল্লাহর গৌসে পাকের ভক্ত আমি, উনার নামে কি বাতি জ্বলবে না? আরো সুন্দর ভাবে তিনি বলছিলেন। খাজি উনি গৌসে পাকের ভক্ত ছিলেন বিদায় উনার রমজান শরীফের 11 তারিখ উনার ইন্তেকাল হয়েছে। 11 রমজান 3:45 বৃহস্পতিবার, মাইনে জুম্মাবার রাত, মানে বৃহস্পতিবারও তার পছন্দের ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম মজবন্দারি জিন্দাবাদ জিন্দাবাদ, লাল বাবা কাশেম চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন আল্লাহর ওলির প্রমাণ কি? 1 নম্বর হইল 11 রমজান, 2 নম্বরে 3:45 মাইনে 16 আনা জুম্মার রাত। জি, এই জুম্মার রাত্রে ইন্তেকাল করেছেন। আপনারা সবাই জানেন, যারা নাকি আমাদের পৃথিবীতে যত আল্লাহর ওলির আছে সবাই চায় আল্লাহ শুক্রবারে আমারে মরণ দিও, তাই না?
শুক্রবারে এবং রমজানে আমার মরণ দিও। এই আল্লাহর ওলির দোয়াটা কিভাবে হয়েছে? শুক্রবারে এবং রমজানে উনার ইন্তেকাল হয়েছে, মানে উনার ওফাত হয়েছে। ওফাত মানে কি উনি পর্দা করেছে। উনি কি করেছেন? পর্দা করেছেন। চোখের আড়ালের তিনি এই মাজার শরীফের মধ্যে চলে গিয়েছেন। উনার মতো মরণ 1000 ওলিদের খোঁজ কইরেও পাইবেন না। উনার আল্লাহ যেভাবে ইন্তেকালটা উনি করেছেন, রমজানের মধ্যে দুজকের দরজা বন্ধ আর বেহেশতের দরজা খোলা। মানে আল্লাহর ওলি আলহাজ মৌলানা আবুল কাসেম দেওয়ানপুরি রমজানে ইন্তেকাল করে উনি মাজারের মধ্যে ঢুকে গিয়েছেন, পর্দা করেছেন। কাজে উনার আজকে আমরা এই ইসারে সবের মিলাদের মাহফিলের মধ্যে উপস্থিত হইতে পারিয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 30 এপ্রিল 2024 ইংরেজি যিনি আজকের আলোচনা সভা আড়াইমার ইন্তেকাল হয়েছে 11 রমজান 2024 ইংরেজি। কাজে আমি যেখানে যাই ফেসবুকে আমি গত ঈদে মিলাদুন নবীর 6টা গজল দিয়েছি। এখানে আমি বসে একটা গজল লিখছি, পীরে কামেল আবুল কাসেম দেওয়ানপুরীর একটা গজল লিখছি। আমি বলি, আবুল কাসেম দেওয়ানপুরী ফয়েজ দিতেছেন, মুরিদদেরকে ফয়েজ দিয়ে রেখে গিয়েছেন, মুরিদদেরকে ফয়েজ দিয়ে ধন্য করেছেন। রমজান মাসের 11 তারিখ পর্দা করেছেন, রমজান মাসের 11 তারিখ পর্দা করেছেন। বেহেশতের বন্দা বেহেশতেতে চলে গিয়েছেন, বেহেশতের বন্দা বেহেশতেতে চলে গিয়েছেন। আবুল কাসেম দেওয়ানপুরী ফয়েজ দিতেছেন, মুরিদদেরকে ফয়েজ দিয়ে ধন্য করেছেন, ভক্তদেরকে ফয়েজ দিয়ে চলে গিয়েছেন, ভক্তদেরকে ফয়েজ দিয়ে চলে গিয়েছেন। উত্তর দিকে মাজারেতে শুইয়া রইয়াছেন, এই উত্তর দিকে মাজারেতে শুইয়া রইয়াছেন। দেওয়ানপুরী পীর সাহেব কেবলা জিন্দা রয়েছেন, দেওয়ানপুরী পীর সাহেব কেবলা জিন্দা রয়েছেন। এই মাজারে গেলে যাইবে যারা ফয়েজ পাইবে। আবুল কাসেম দেওয়ানপুরী ফয়েজ দিতেছেন, রমজানের 11 তারিখে পর্দা করেছেন। মনের মানুষ প্রাণের মানুষ চলে গিয়েছেন, মনের মানুষ প্রাণের মানুষ চলে গিয়েছেন। আল্লাহর ওলি দেওয়ানপুরী চলে গিয়েছেন, রাসূলুল্লাহর ফয়েজ নিয়ে মাজারে আসেন। এই উত্তর দিকে রাসূলুল্লাহর ফয়েজ নিয়ে মাজারে আসেন। হাজি এই আল্লাহর ওলির দর আমার সাথে ওনার কথা ছিল যে উনি যখন ইন্তেকাল করবেন তখন আমি খবর পাইলে আমার কি ভাগ্য বুঝলাম না যে ওনার ইন্তেকাল হয়েছে। আমি যে কোনো চেষ্টা তারা করেছেন, ইমাম সাহেব তারাও খেয়াল করছেন না। আমি এই খবরটা না হওয়াতে আমি আসতে পারলাম না। হাজি আমি ওনার ব্যাপারে এই সময় তার বলা যাবে না, পরবর্তীতে সুযোগ সময়ে ওনার একটা ইনসান সব মাহফিল হইলে আমি ওনার ব্যাপারে বিশদভাবে ব্যাখ্যা দিব। কাজে আপনারা এখানে ভক্তবৃন্দ যারা আছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ মুবারক জানাই যে আল্লাহর ওলির দরবারে আপনারা উনি যেভাবে ছিলেন জীবদ্দশায় অন্তরালে এখন আছেন, আপনারা এইভাবেই এই দরবারে আসা যাওয়া করবেন। ইনশাআল্লাহ আমরা এই দরবারে এইভাবেই আসা যাওয়া কিয়ামত পর্যন্ত যেন এই আল্লাহর ওলির দরবার সুন্নিয়ত জামাতের দরবারটা কায়েম দায়েম থাকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা